শ্বশুর বাড়ির ঘোরাঘুরি তো এনজয় করলামই, তারপরে আবার আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর এই যে সকালবেলাতেই মা শুরু করে দিয়েছে এক গাদা পরিমাণের রসুন, পেঁয়াজ, আদা এইসব ছাড়ানোর জন্য। আর এই যে মা ঘরেতে দেখো একটা কুমড়ো গাছ লাগিয়েছিল, একটা গাছে 3টা কুমড়ো ধরেছে। গাছে দেখো কুমড়োগুলো কিন্তু বেশ বড় সাইজেরই হয়েছে। মায়ের হাতে গাছ কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, এই গাছটাকে কেউ চিনতে পারছো? এই গাছটা আমরা গ্রামাঞ্চলে মানে আমাদের অঞ্চলে এটাকে গিমা শাক বলে। এটা একটু খেতে তিতা মতো হয়, বেশ ভালোই লাগে খেতে। কোথায়? কোনটা গিফট? কি সুন্দর! দারুণ লাগে। কি ফুল এটা? সন্ধ্যামণি। সন্ধ্যামণি। মেয়ের স্কুল যেহেতু ছুটি, সেই জন্যই এই ঘোরাফেরাটা হয়ে যাচ্ছে। আর এত গরম চারিদিকে, শহরে কিন্তু গরমটা গ্রামের তুলনায় অনেক বেশি। আর কি বলতো, গ্রামে গাছপালা তো অনেক বেশি, সেই জন্যই বিকেল দিকে বৃষ্টিটা একটু হচ্ছে। আগে বিকেল হলেই কালবৈশাখীর যে ঝড়গুলো হতো, সেগুলোতে এখন আর দেখতেই পাওয়া যায় না। আচ্ছা, মনে পড়ে আমরাও কত ছোটোবেলায় এরকম বালি নিয়ে খেলা করেছি? সত্যি সময় যে কিভাবে পেরিয়ে যায় কিছুই বোঝা যায় না। কি কোনগুলো? গরু তো। গরুর কাছে যে কি হবে? ঘাসেই তো খাচ্ছে গরু। আমরা কি পাড়তে এসেছি? খেজুর। এই দেখো কতগুলো খেজুর পেয়েছি আমি। বাড়ি ফিরে চলে এলাম। এই তো দেখি বাবা বাজার থেকে চিকেন এনেছে, আর মা কুমড়ার তরকারি বানিয়ে রেখেছে। আর বাবা এই যে দেখো কত গরম গরম চপও এনেছে, সঙ্গে মা আবার বাড়িতে ঘুগনিও বানিয়েছে। সত্যি খাওয়া দাওয়াটা কিন্তু আর জমে যাবে। বাবার বাড়িতে এলে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হয়। সাধারণত ঘরে আমরা এত খাই না, কারণ শরীর স্বাস্থ্য বুঝে তো খেতে হয়, এই জন্যই। তো এই যে দেখো মায়ের রান্নাঘর থেকে কিন্তু বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, তাই না? রান্না করতে করতে বেশ মজা হয়। তো এখানে আমি বসে পড়েছি আম খেতে। আমের যে মাখাটা বানিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালোই টেস্ট লাগছিল। আমি আমার খাওয়া দাওয়ার কাজকর্ম সেরে চলে এসেছি পাড়া বেড়াতে। অ্যাকচুয়ালি আমার দাদার ছেলে হয়েছে, সেই জন্য ডম এসেছে এখানে বাজনা বাজাতে। তো চলো তোমাদেরকে দেখাই। আমার ঠাকুমাকে আমি ছোটোর থেকেই দিদা বলে এসেছি। কি জানি কেন এমন অভ্যাস হয়েছে, এখন আর চাইলেও ঠাকুমা বলতে পারি না। ঠাকুমার বয়স অনেক হয়েছে, এখন এই যে হাঁটতে চলতে পারছে, এটাই আমাদের সৌভাগ্য। ঠাকুমা এখন আর ভালোভাবে শাড়ি পরতে পারে না, আর এই যে ব্লাউজ পরেনি বলে কেউ কিছু মাইন্ড করো না, কারণ বয়স হয়েছে তো, আর গরমও অনেক, সেজন্য ব্লাউজও পরতে পারে না, এই আর কি। আর এত গরমে শাড়ি ক্যারি করাটাও বেশ চাপের, আর বয়সও তো অনেক হয়েছে, সেজন্য বলেছিলাম যে নাইটি পরলে অনেক সুবিধা হবে।
তো এই যে নাইটি কিছুদিন পরলো, কিন্তু এখন বলছে নাকি নাইটি পরলে বেশি গরম লাগছে, সেই জন্য এই যে শাড়ি পরছে। বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষের মন আবার শিশুদের মতোই হয়, এখন আর কিছুই বুঝতে চায় না। যতই বোঝাও কোনো কিছুতেই কোনো কাজ হয় না। যদি কিছু ভালো বলতে যাই তখন বলবে তুই আমার খারাপ চাস তাই এরকম বলছিস। বয়স হলে বিচার বিবেচনা করার ক্ষমতা একটু কমেই যায়, তাই না? তোমাদের কি মনে হয়? যাই হোক, এখন বিকেল হয়ে গেছে আর দেখো আকাশটা কিন্তু বেশ ঘনিয়ে এসেছে। বৃষ্টি এই হয় অবস্থা। আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। ছোটবেলাতে এই রকম ঝড়েই বেরিয়ে পড়তাম, আমতল জামতল করে বেড়াতাম আর আম কুড়াতাম। এখনও কিন্তু তার অন্যথা করিনি। এই যে আম কুড়িয়েছি 2টা আর বেলও কুড়িয়েছি 2টা। এই তো দেখতে দেখতে বৃষ্টিও নেমে পড়েছে। যাই হোক, আজকে রাতের ঘুমটা কিন্তু বেশ ভালোই হবে। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ওটা বল।